খগেন দাস। ত্রিপুরা থেকে প্রথমে রাজ্যসভা ও পরে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন। তিনি ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য। খগেন দাস ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়কও ছিলেন। প্রাক্তন এই সাংসদ 2018 সালের এই দিনে প্রয়াত হন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির করে। সোমবার রামনগরে প্রয়াত এই সাংসদের বাড়িতে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিএম নেতা রমা দাস সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট জনেরা। খগেন দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানিক সরকার বলেন, বর্তমানে দেশ ও রাজ্যের অবস্থা ভালো না। ত্রিপুরাতে আক্রান্ত গণতন্ত্র, শান্তি বিপন্ন, মানুষের আয় উপার্জন বাধাপ্রাপ্ত, ভিন্ন পরিস্থিতিতে মানুষ লড়াই করছে। তিনি বলেন, এই সময়ে খগেন দাসের অনুপস্থিতি অনুভব হচ্ছে। দেশের অবস্থা ভালো না এবং আমাদের রাজ্যের পরিস্থিতিও গত বিধানসভা নির্বাচনের পর জটিল থেকে জটিল দিকে যাচ্ছে। নানাভাবে মানুষ আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, শান্তি বিপন্ন, ব্যক্তি স্বাধীনতা বলা যায় প্রায় হৃত। মানুষের কাজ কর্ম, আয় উপার্জন সবকিছুই কিন্তু এখন নানাভাবে বাধাপ্রাপ্ত এবং আক্রান্ত। এই পরিস্থিতিতে একটা ভিন্নতর অবস্থায় ত্রিপুরার মানুষ আমরা এখন লড়াই করছি। এই সময়ে খগেন দাসের অনুপস্থিতি আমরা কিন্তু পলে পলে অনুভব করছি। মানিক সরকার বলেন, খগেন দাস দলের প্রতি নিষ্ঠা বিশ্বাসের ভিত্তিতে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নবীন প্রজন্মের কাছে মানিকবাবু আবেদন রাখেন প্রয়াত সাংসদের জীবন চর্চা থেকে শিক্ষা নিয়ে তৈরি হবার। আজকের দিনে আমাদের যে নবীন প্রজন্ম, তাদের কাছে নিঃসন্দেহে খগেন দাসের এই যে জীবন এবং জীবনচর্যা, এটা কিন্তু অনুসরণীয়, অনুকরণীয়। বিশেষ করে নবীনদের কাছে আবেদন করব, তার এই কর্মজীবন থেকে আদর্শের প্রতি তার যে নিষ্ঠা এবং অনুরাগ, এর থেকে শিক্ষা নিয়ে তারা যাতে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেন। খগেন দাসের পরিবারের এমন কর্মসূচির প্রশংসা করেন বিরোধী দলনেতা। মৃত্যুবার্ষিকী নয়, খগেন দাসের জন্মদিনে আগামী বছর থেকে রক্তদান শিবির করার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।